আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। এখন দেখব বাংলাদেশ ব্যাংক অফিসার 2001 এ অনুষ্ঠিত এক্সামের ম্যাথ অংশের সলিউশন। লেটস গেট স্টার্টেড। কোশ্চেন নাম্বার 1, 1 plus 2 plus 3 plus dot 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 up to 100 equal to what? তো একটা ধারা, সমান্তর ধারা 1 থেকে 100 পর্যন্ত এই ন্যাচারাল নাম্বারগুলোর যোগফল কত। তো এটা আমরা জানি যে 1 থেকে শুরু হলে যত পর্যন্ত যোগফল ওই অত, অর্থাৎ 100 ইন্টু তার পরের নাম্বার 101 ডিভাইডেড বাই 2, ইট ইজ 2 দ্বারা 100কে ভাগ করলে 50 ইন্টু 101। 50 ইন্টু 101 একটা সহজ উপায় হচ্ছে 101 দ্বারা যে কোনো নাম্বারকে গুণ করলে, 101 দ্বারা 2 ডিজিটের যে কোনো নাম্বারকে গুণ করলে ওই 2 ডিজিট দুবার করে বসে, অর্থাৎ এ বি ভাবে করে বসে। তো এখানে 50 ইন্টু 101 মানে 50 অ্যান্ড দেন 50 অপশন ইজ এ। কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন? অপশন এ তে যদি দেখি 5/13, এটাকে যদি আমরা বিভিন্ন মেথডই করতে পারি। তো পার্সেন্টেজ যদি ভ্যালুতে কম্পেয়ার করে চেক করি, 1/13 হচ্ছে 7.7% অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 5/13 হবে 5 ইন্টু 7 35, এবং আবার 5 ইন্টু 7 মানে 5-এর 3 আসবে, দ্যাট মিনস 38-এর আশেপাশে, অ্যাপ্রক্সিমেটলি 38%। এখানে যদি দেখি 18/36 মানে 1/2 মানে 50%। এখানটায় আছে 16/31, যদি 31-এর অর্ধেক 15.5 থাকতো তাহলে এটা 50% হতো। অর্থাৎ যেহেতু এখানে 15.5-এর চেয়ে বেশি আছে, 16 আছে, তার মানে এটা 50%-এর চেয়ে সামান্য কিছু বেশি আছে, অর্থাৎ 50% প্লাস সামথিং। এখানে 4/12, এটাকে সিম্পলিফাই করলে 1/3, এবং 1/3 এর মানে হচ্ছে যে 33.33%। তো সো আমাদের কম্পেয়ার করার পরে জানতে চাচ্ছি যে স্মলেস্ট কোনটা। সবগুলো পার্সেন্টেজ কম্পেয়ার করলে আমরা দেখছি যে 33.33% স্মলেস্ট, তার মানে অপশন ডি হবে স্মলেস্ট। কোশ্চেন নাম্বার 3, ইফ এক্স ইকুয়াল টু 10, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্স মিনিমাম ভ্যালু? মিনিমাম ভ্যালু চাচ্ছি, তাহলে 10 যদি আমরা এক্সের জায়গায় বসিয়ে চেক করি, অপশন এ তে পাবো 2 - 10 মানে -8, তারপর এখানে পাবো 10/2 মানে 5, এখানে পাবো 2/10 মানে 1/5, এবং এখানে পাবো 2 - 8 2 - 10 দ্যাট ইজ -8 অ্যান্ড ইনটু -8। সো -8 গুণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8/8 আসবে। তার মানে আমরা চাচ্ছি যে মিনিমাম ভ্যালু। সো মিনিমাম ভ্যালু এখানে যেহেতু নেগেটিভ অপশন আলা যেটা মানে -8, সেটাই সবচেয়ে ছোট, সো এ হবে আনসার। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 2 and 7? 2 and 7 দ্বারা ডিভিজিবল কোনটা? তো 2 দ্বারা ডিভিজিবল হতে গেলে নাম্বার অড হতে হয়, তো কাজেই ইভেন হতে হয়, তাহলে এ হবে না, সি হবে না, তার মানে বিতে পসিবিলিটি আছে এটা অ্যান্সার হওয়ার। এখন তাহলে বিতে দেখতে হবে যে 7 দ্বারা ভাগ যায় কিনা। যদি চেক করি 7 দ্বারা ভাগ যায় কিনা, 7-এর ভাগের রুল হচ্ছে, শর্টকাট রুল হচ্ছে 2 এর যে ইউনিট ডিজিট ডাবল আছে, 2 আছে, তাকে ডাবল করে, অর্থাৎ 2 এর ডাবল 4, বাকি অংশ থেকে সাবট্রাক্ট করব। তো বাকি অংশ 32 7 দ্বারা ভাগ যায় না, তার মানে এই নাম্বারটা 7 দ্বারা ভাগ যাবে না। তাহলে এখানে অ্যান্সার হবে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 5, when 4 is added to 1/2 of a number, the result is 14. What is the number? সো হাফ অফ এ নাম্বার মানে n যদি নাম্বার হয়ে থাকে, তাহলে নাম্বারটার হাফ মানে n/2, এর সাথে যদি 4 অ্যাড করা হয় তাহলে রেজাল্ট হচ্ছে 14। সো হোয়াট ইজ n? তো এখান থেকে সলভ করে n পাওয়া যায়, বাট এই কোশ্চেন আমরা পিছন দিক থেকে ব্যাক ক্যালকুলেট করেও করতে পারি যে কিভাবে। সেটা হচ্ছে যে 14 পাওয়া যাচ্ছে কিভাবে, 4 অ্যাড করার কারণে। তাহলে 4 অ্যাড হওয়ার আগে সেটা 10 ছিল, তাহলে 10 ছিল নাম্বারটা কখন, যখন হাফ করা হয়েছে, তাহলে হাফ করার আগে সেটা কত ছিল, 10 এর ডাবল 20 ছিল। সো 20 শুড বি দ্য অ্যান্সার, অপশন ইজ সি। Question number 6, when 120 guests take seat in an auditorium, only 3/4 of the seats are occupied. What is the total number of seats in the auditorium? So 3/4 অংশ ফুল হচ্ছে, আর এই 3/4 অংশ ফুল হচ্ছে 120 জন গেস্ট দ্বারা। তার মানে এই 3 পার্ট যেটা, সেটা হচ্ছে যে 120 জন, আর সিট সংখ্যা কত, তাহলে টোটাল নাম্বার অফ সিট সেটা হচ্ছে যে 4 কত হবে। 3 যদি 120 হয়, 3 4 12 40 গুণ, তাহলে 4 ও 40 গুণ হয় 4 4 16, 160 হবে অ্যান্সার। সো 160 অপশন এ হবে অ্যান্সার।
Question number 7. If the sum of A and B is 40 and if C equal to 32, what is the average value of A, B and C? তো যেহেতু সাম A and B এর হচ্ছে 40, তাহলে A plus B হচ্ছে 40 and plus C হচ্ছে 32, তাহলে A plus B plus C এই পাওয়া গেল এটা, এবং তাদের অ্যাভারেজ জানতে চাচ্ছে, তার মানে 40 plus 32 ডিভাইড বাই তিনটা নাম্বার 3 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ পাওয়া যাবে। সো ইট ইজ 72 by 3 মানে হচ্ছে যে 24, সো 24 is the answer, option is A. Question number 8. The average weight of 3 friends is 33 kg. None of the friends weighs less than 31 kg. What can be the maximum weight of any 3 friends? একজনের ম্যাক্সিমাম কত হতে পারে? তাহলে একজনকে যদি ম্যাক্সিমাম করতে চাই, বাকিদেরকে মিনিমাম করব, আর মিনিমাম যেহেতু 31 এর নিচে হতে পারে না, তা ধরে নেই বাকি দুজন 31 করে, তাহলে তিনজনের টোটাল 33, তাহলে টোটাল অ্যাভারেজ 33, তাহলে তিনজনের টোটাল হবে 3 × 33। এখান থেকে যদি আমরা ওই দুইজনের 31 মাইনাস করে দেই, তাহলে তৃতীয় জনের ম্যাক্সিমাম এটা পাওয়া যাবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে 99 অ্যান্ড মাইনাস হচ্ছে 62, সো সাবট্রাক্ট করলে 7 and 3, 37, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। এছাড়া ডেভিয়েশন মেথডও দ্রুত চিন্তা করা যায়। ডেভিয়েশন মেথড হচ্ছে যে যদি দুইজনের 31 করে হয়, তাহলে অ্যাভারেজ 33 থেকে দুইজনের 2 করে 31 হচ্ছে 2 কম, তাহলে দুইজনের 2 2 4 কমে যাবে, তাহলে এই 4টা তৃতীয় জনের সাথে অ্যাভারেজের সাথে এই 4 যোগ করলে তৃতীয় জনেরটা আমরা পেয়ে যাব, which is 37. Question number 9. A water reservoir is 1/5 full and requires 20 liters more to make it 3/5 full. What is the capacity of the reservoir? এখানে 1/5 ফুল আছে এবং এর সাথে 20 লিটার প্রয়োজন হয় 3/5 ফুল করার জন্য। তো আমরা ডিনোমিনেটরে দুটোটাই যেহেতু একই ভ্যালু আছে 5 and 5, তাহলে আমরা ধরে নিই যে 5 ইউনিট হচ্ছে এটার ক্যাপাসিটি। তাহলে 1 থেকে 3 আসতে গেলে এটা 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালু বলা হচ্ছে যে 20 লিটার। তো 2 ইউনিট যদি 20 লিটার হয়, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই 5 ইউনিট কত, সো 2 যদি 20 হয় 5 হবে 50, অপশন হচ্ছে বি। Question number 10. A 40-meter long rope is cut into 2 unequal pieces. If one piece is 18 meter long than the other, what is the length of the shorter piece? So একটা লঙ্গার পিস একটা শর্টার পিস, তাহলে লঙ্গার প্লাস শর্টার দেওয়া আছে 40 এবং লঙ্গার মাইনাস শর্টার যেটা সেটা দেওয়া আছে 18। সো এখন জানতে চাচ্ছি আমরা শর্টার কোনটা। তো এটা একটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, যার দ্বিতীয়টা পাওয়া যাবে এক্ষেত্রে শর্টটা, সেটা পাওয়া যাবে এই দুইটা সাবট্রাক্ট করে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 40 মাইনাস 18 ডিভাইড বাই 2 করলে আমরা দ্বিতীয়টা পাবো। প্রথমটা যদি চাইতো প্রথমটা পাওয়া যায় যোগ করে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে আসতেছে 22/2, 22/2 মানে হচ্ছে যে 11, সো 11, অপশন বি হবে অ্যান্সার। Question number 11. A jar contains red balls and green balls in the ratio 3:1. If the jar contains only these 2 types of balls, which of the following cannot be the number of balls in the jar? তো জারের বল সংখ্যা হবে না কোনটা? বল সংখ্যাটা আমরা 3 এবং 1 যে রেশিওতে যেহেতু আছে, 3 + 1 হচ্ছে 4, তার মানে বল সংখ্যাটা 4 এর মাল্টিপল হতে হবে। এখন কোনটা হবে না? 96 4 এর মাল্টিপল, তাহলে এটা হবে। 84 এর মাল্টিপল এটাও হবে। 72 4 এর মাল্টিপল এটাও হবে, কিন্তু 54 4 এর মাল্টিপল না, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। Question number 12. 7 is 5% of what number? সো একটা নাম্বারের 5% হচ্ছে 7, নাম্বারটা কত? দ্যাট মিনস 5% ইজ ইকুইভ্যালেন্ট টু 7, নাম্বারটা কত মানে 100%টা কত? সো 5 থেকে 100 20 গুণ, তাহলে 7 ও 20 গুণ হয়ে যাবে। এখানে 5 থেকে 100 এর সম্পর্ক হচ্ছে 20 গুণ, তাহলে 7 ও 20 টাইমস হয়ে যাবে, 20 গুণ হয়ে 7 2 14, 140 উইল বি দ্য অ্যান্সার। 140, অপশন সি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13. What number divided by 50 gives 3.6%? What number, মনে করি নাম্বারটা n, divided by 50 n by 50 equal to মানে gives 3.6%, মানে হচ্ছে যে 3.6/100। সো হোয়াট ইজ n, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে 50 2 টাইমস কাটা যায় এবং 3.6 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 1.8, সো 1.8, অপশন এ হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14. Out of 7,500 applications for a recruitment test, 1,500 failed to appear for the test. What percent of the total applicants did appear for the test? তো 1500 জন ফেল করলো অ্যাপিয়ার করতে, তার মানে বাকিরা
অ্যাপিয়ার করলো, তো 7500-র মধ্যে 1500 মাইনাস করলে 6000 জন অ্যাপিয়ার করলো। এই 6000 যে অ্যাপিয়ার করলো আউট অফ 7500, এইটা কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছি। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 0 0 ক্যান্সেল হয়ে 15 দিয়ে ক্যান্সেল হয় 4 এবং 5, তো 4/5 এটা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এটাই জানতে চাচ্ছে। 1/5 হচ্ছে 20%, তাহলে 4/5 হবে 80%। সো 80% অপশন ডি হবে অ্যান্সার। Question number 15. How much interest will Taka 1000 earn in 1 year at an annual rate of 8% if interest is compounded every 6 months? Interest 6 months compounded কিন্তু rate হচ্ছে 8%, তার মানে yearly 8% and 6 months এর rate হচ্ছে আমাদের 6 months এর rate হচ্ছে 8/2 which is 4%। তাহলে এক বছরে দুইটা 6 months, তাহলে ইফেক্টিভ রেট হবে এখানে 4 + 4 into 4 by 100, which is 4 + 4 is 8, and 4 into 4 16/100 মানে 0.16, that means 8.16%। অর্থাৎ দুইটা টাইম পিরিয়ড পরে, দুইটা 6 মাস পরে, অর্থাৎ বছর শেষে আমার ইফেক্টিভ রেটটা দাঁড়াচ্ছে 8.16%। তো আমার 1000 টাকা ইনভেস্টমেন্ট, তাহলে ইন্টারেস্টটা কত হবে? এটা হবে 8.16% অফ টাকা 1000। তাহলে 8.16 হতো যদি 100 টাকা হতো, যেহেতু এটা 1000 টাকা, তাহলে ডেসিমালটা এক ঘর ডাইনে শিফট করবে, তার মানে 81.6 হবে অ্যান্সার। অপশন ইজ সি। Question number 16. 3 workers can do a job in 12 days. 2 of the workers work twice as fast as the third. How long would it take one of the faster workers to do the job himself? দুইজন ওয়ার্কার 3 জন মিলে 12 দিনে করে, এর মধ্যে 2 জন হচ্ছে ফাস্টার এবং তারা টোয়াইস ফাস্ট করতে পারে তৃতীয় জনের চাইতে। তো যারা দুইজন যে ফাস্টার, যে স্লোয়ার, তার এফিসিয়েন্সি ধরে নেই 1, আর বাকি 2 জন তাহলে 2 2 করে হবে, তারা যেহেতু ফাস্টার। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এখানে 2 + 2 + 1 5। এই 5 এফিসিয়েন্সিতে 12 দিনে একটা কাজ হয়। এই কাজটা এখন ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার, একজন ফাস্টার ওয়ার্কারের এফিসিয়েন্সি 2, তাহলে 2 এফিসিয়েন্সিতে কত দিনে করবে, এটি হচ্ছে অ্যান্সার। সো 2 দ্বারা এখানে সিম্পলিফাই করলে 6 5 6 30, ডে হচ্ছে 30, রিকোয়ার্ড ডে হচ্ছে 30 ডেজ। অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 17. If a car travels 20 meters in a second, what is its speed in kilometer per hour? 20 মিটার্স ইন এ সেকেন্ড যখন বলা হচ্ছে, স্পিড হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব, আর এই একক সময়টা এখানে এ সেকেন্ড, 1 সেকেন্ডে অতিক্রম করে 20 মিটার, তার মানে এটার স্পিড হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড। এখন এই 20 মিটার পার সেকেন্ডটাকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হচ্ছে। তো 20 মিটার পার সেকেন্ডে কিলোমিটারে নিতে গেলে ইন্টু 20 into 18/5 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। সো এখানে 5 দ্বারা 4 into 18 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অ্যান্সার। 72 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার অপশনে নেই, তাহলে অপশন হবে ডি। কোশ্চেন নাম্বার 18. A man travels a certain distance at a rate of 20 miles an hour and returns at the rate of 30 miles an hour. What is the average speed? যেহেতু ডিস্টেন্স সেম, যাওয়ার পথেও যত ডিস্টেন্স, আসার পথেও সেম ডিস্টেন্স, তাহলে ইকুয়াল ডিস্টেন্স হলে অ্যাভারেজ স্পিডটা হারমোনিক মিনের মাধ্যমে প্রকাশ করা যায়। হারমোনিক মিন হচ্ছে যে দুইটা যদি স্পিড এ এবং বি হয়ে থাকে, তাহলে 2ab/a + b হয় অ্যাভারেজ স্পিড। তাহলে এখানে হবে 2 into 20 একটা স্পিড ইন্টু 30 আর একটা স্পিড, ডিভাইডেড বাই 20 + 30 50 হয়ে যাবে। সো এখানে 0 ক্যান্সেল, এখানে 4 4 2 8 3 8 24 24 হবে অ্যান্সার মাইলস পার আওয়ার, অপশন এ। Question number 19. A motorist must complete 180-mile trip in 4 hours. If he averages 50 miles an hour for the first 3 hours of the trip, how fast must in terms of miles per hour he travel in the last hour? তাহলে 4 ঘন্টায় তাকে 180 মাইল যেতে হবে, আর সে 3 ঘন্টায় 50 মাইল অ্যাভারেজে গিয়েছে, তাহলে বাকি রইল কত? 180 থেকে 3 ঘন্টায় ইন্টু 50 মাইল করে গেলে 3 × 50 150, মাইনাস করলে 180 থেকে, এটা হচ্ছে 30 মাইল। তার মানে তাকে আরও 30 মাইল যেতে হবে, কিন্তু সময় আছে আর 1 ঘন্টা। 1 ঘন্টায় 30 মাইল যেতে হবে, তার অ্যাভারেজ স্পিড কত? স্পিড হচ্ছে 30/1, অর্থাৎ 30 মাইল পার আওয়ার। অর্থাৎ তাকে এখন 30 মাইল পার আওয়ার লাস্ট আওয়ারে যেতে হবে। অ্যান্সার ইজ অপশন এ। Question number 20. What is the area of a square in square meter if its perimeter is 40 meter?
একটা স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 40 মিটার, পেরিমিটার মানে হচ্ছে 4 বাহুর যোগফল। তো 4 বাহুর যদি যোগফল 40 মিটার হয় তাহলে তার একটা বাহু হবে 40/4 হুইচ ইজ 10। সো 10 মিটার হচ্ছে এক বাহু। এখন এরিয়া জানতে চাচ্ছে, তাহলে এরিয়া হবে বাহুর স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার, 10 স্কোয়ার ইট ইজ 100 স্কোয়ার মিটার। সো 100 স্কোয়ার মিটার, অপশন ইজ বি। Question number 21. What value of x satisfies the equation x minus 2 equal to 2 minus x? So x minus 2 equal to 2 minus x, x গুলোকে যদি এক পাশে নিয়ে আসি 2x equal to 4, that means x equal to 2 দ্বারা ডিভাইড করলে 2, x equal to 2 এই ভ্যালুর জন্য এটা স্যাটিসফাইড হয়, অ্যান্সার ইজ A. Question number 22. A is to B 5 is to 4, A is to C 6 is to 5, then C is to B is what? A is to B 5 is to 4 and A is to C 6 is to 5. So C is to B কত? আমরা যদি এখানে দেখি দুইটাতেই A কমন আছে, তাহলে A দুইটাকে সমান বানাতে গেলে এখানে 5 আছে A, এখানে 6 আছে, তাহলে A কে 6 দ্বারা A কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে A সমান হয়ে যাবে। তাহলে 5 6 এখানে 30 আসতেছে, 24 আসতেছে, আর এখানে 5 6 30 আসতেছে, 25 আসতেছে। তাহলে আমাদের জানতে চাচ্ছে যে C is to B, C হচ্ছে 25 আর B হচ্ছে 24, তার মানে C is to B হবে তাহলে 25 is to 24. So 25 24 option is B. Question number 23. In a cricket tournament 30,000 tickets were sold. 1/4 of the tickets were sold at taka 30 each, 1/3 were sold at taka 25 each, and the remaining tickets were sold at taka 20 each. How many tickets were sold at 20 each, taka 20 each? তার মানে 1/4 এবং 1/3 বাদে বাকিগুলো 20 ইচে বিক্রি হয়েছে। তো 1/4 এবং 1/3 কত হয়? 1/4 প্লাস 1/3, এটা হচ্ছে লসাগু 3 4 12 আর 3 যোগ 4 7, 7/12। তাহলে 20তে বিক্রি হয়েছে, তাহলে 7/12 যদি হয়ে থাকে তাহলে বাকিটা 5/7 5/12 এ বিক্রি হয়েছে। 3000 টিকিটের 5/12 পার্ট, তো 5/12 ইন্টু 30,000, এটা হবে আমাদের অ্যান্সার। তো এটাকে সিম্পলিফাই করলে এখানে 12 2 24 65, তার মানে 25 এবং দুইটা জিরো, ডাবল জিরো, 2500 ইন্টু 5, তার মানে হচ্ছে যে 2500 5 বানিলে 12,500। সো 12,500, অপশন হচ্ছে সি। Question number 24. There are 20 members on a football squad. In electing a captain and a co-captain, how many different outcomes of the election is possible? তো আমরা দুজন সিলেক্ট করব 20 জন থেকে 20C2 শুধু এইটুকু করে রাখলে ভুল হয়ে যাবে। এখন এই দুইজনকে আবার আমাদেরকে পদবি দিতে হবে, একজন ক্যাপ্টেন এবং একজন কো-ক্যাপ্টেন, তার মানে এদেরকে এখন অ্যারেঞ্জ করতে হবে ইন 2 ফ্যাক্টরিয়াল ওয়েজ। সো ইট ইজ 20 into 19 divided by 2 into 2 factorial মানে 2, so 2 into 2 it is 20 into 19, 19 দুগুণ 38, 380, option is B. আবার এটাকে এভাবে মানে পজিশন ভ্যালু দিয়ে খুব ইজিলি চিন্তা করা যায়, দ্রুত করা যায়। সেটা হচ্ছে যে আমরা একটা ক্যাপ্টেনের পোস্ট, একটা ভাইস ক্যাপ্টেনের পোস্ট রাখলাম, তাহলে ক্যাপ্টেন হচ্ছে 20 জন থেকে আমরা সিলেক্ট করব 20 ওয়েজ অ্যান্ড মানে ইনটু, এখন কো ক্যাপ্টেন সিলেক্ট করব বাকি রিমেনিং 19 জন থেকে 19 ওয়েতে, সো 20 into 19 it is 380. So 380 should be the answer. Question number 25. X marks are 70, 90, 65, 85 and 75. What marks he must get on the next test to raise her average to 80? তো অ্যাভারেজ 80 তে তুলতে গেলে পরবর্তী টেস্টে তাকে কত তুলতে হবে? এখন তাহলে এই পর্যন্ত টেস্ট হলো 1 2 3 4 5, 5টা, তাহলে পরবর্তী আরেকটা টেস্ট মোট 6টা। এই 6টাতে তাকে 80 তুলতে হলে টোটাল মার্কস হতে হবে 6 into 80। এখান থেকে যদি আমরা আগের 5টা মার্কস সাবট্রাক্ট করে দেই, অর্থাৎ 70 প্লাস 90 প্লাস 65 প্লাস 85 অ্যান্ড প্লাস 75, তাহলে পরবর্তী যে টেস্ট সেটার মার্কস এখানে পাওয়া যাবে। তো এটা একটু ক্যালকুলেটিভ, আমরা ক্যালকুলেশনটাকে আরেকটু ছোট করতে পারি, সেটা হচ্ছে যে ডেভিয়েশন মেথডে নেট ডেভিয়েশনটা যদি আমরা বের করে ফেলি তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে যায়। অর্থাৎ 80 যেহেতু অ্যাভারেজ আনতে হবে, তাহলে 70তে তার ডেভিয়েশন কত ছিল? -10 ছিল। 90তে তার ডেভিয়েশন কত ছিল? +10 ছিল। 65 এর সাথে ডেভিয়েশন হচ্ছে -15, 85 এর সাথে ডেভিয়েশন হচ্ছে +5, 75 এর সাথে ডেভিয়েশন হচ্ছে 80 এর, আমরা সব ডেভিয়েশনগুলো অ্যাভারেজের সাপেক্ষে নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে যে
-5 এখন নেট ডেভিয়েশন হচ্ছে তাহলে এদেরকে যোগ বিয়োগ করে দেখা যাবে এখানে -5 + 5 ক্যান্সেল +10 -10 ক্যান্সেল অর্থাৎ -15 নেট ডেভিয়েশন তো নেট ডেভিয়েশন -15 মানে হচ্ছে যে অলরেডি সে 15 পেছনে আছে তাহলে তাকে অ্যাভারেজটা 80 মেনটেন করতে গেলে তাকে এই 15 মেকআপ করতে হবে তার মানে 80 তো তুলতেই হবে মোর ওভার আরো এই 15টাকে মেকআপ করতে হবে যেহেতু এটা মাইনাস আছে অলরেডি পেছনে আছে সো এই 15 মেকআপ করতে হলে তাকে আরো 15 পেতে হবে অর্থাৎ তাকে 95 পেতে হবে সো 95 ইজ দ্য ডি ইজ দ্য আনসার সো দ্যাট তার অ্যাভারেজটা 80 হয়ে থাকে 26 a clock loses 10 minutes each day how many days will it take to reach a point where the clock will indicate correct time তো একটা ক্লক কারেক্ট টাইম দেখাতে হলে মানে যদি সে পেছনে যায় ফলস বিহাইন্ড পেছনে যায় তাহলে সে পেছনে যেতে 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 যখন 12 ঘন্টা লুজ করবে তখন সে কারেক্ট টাইম দেখাবে 12 ঘন্টা লুজ করলে সেই সময় সে কারেক্ট টাইম দেখাবে তো এখন সে 10 মিনিটস লুজ করে একদিনে তো 10 মিনিটস লুজ করে ইন ওয়ান ডে আমরা চাচ্ছি 12 ঘন্টা লুজ করাবো তা কত সময় তাহলে 10 মিনিটস থেকে আমরা চলে যাই 60 মিনিটে প্রথম 60 মিনিটস তাহলে এটা 6 গুণ তার মানে 6 ডেতে তার 6 মিনিট মানে হচ্ছে যে 1 আওয়ার তো 1 আওয়ার লুজ করে 6 ডেতে তাহলে আমরা 12 আওয়ার যদি বলি 12 আওয়ার লুজ করবে 6 × 12 অর্থাৎ 72 ডেজে তো আফটার 72 ডেজ এটা আবার কারেক্ট টাইম দেখাবে অ্যান্সার ইজ বি Question 27 8 telephone poles are each 15 feet apart what is the distance in feet from the first to last 15 feet এখানে 8টা পোস্ট এবং তাদের মাঝে প্রত্যেকটাতে 15 ফিট করে গ্যাপ আছে তাহলে 15 ফিট করে দূরত্বে আছে তো 8টা পোস্টের মাঝখানে পোলের মাঝখানে গ্যাপ কিন্তু থাকবে 7টা এই যে এভাবে করে 1 2 3 4 5 6 7 8 যদি নেই তাহলে এখানে গ্যাপ হয়ে যাচ্ছে এই 1 গ্যাপ 2 গ্যাপ 3 4 5 6 7 এই 7টা গ্যাপের প্রত্যেকটাতে 15 ফিট করে তার মানে ফার্স্ট টু লাস্ট হচ্ছে 7 × 15 105 সো 105 অপশন সি হবে आंसर Question number 28 a book sells for টাকা 65 this price gives the seller a profit 30% on his cost what will be the new selling price if he cuts his profit to 10% of the cost so যখন সে 30% প্রফিটে বিক্রি করে তখন সেটা কস্ট প্রাইসের 130% হয় তো 130% যেটা সেই কস্ট প্রাইসের সেই ভ্যালুটা হচ্ছে 65 টাকা and যখন সে 10% প্রফিটে কাটস হিজ প্রফিট টু 10% অর্থাৎ শুধুই 10% প্রফিট করবে তো 10% প্রফিট করা মানে হচ্ছে যে 110% এ বিক্রি করা তো 110% সেটা কত টাকা এটা আমাদের জানতে যাচ্ছে তো আমরা যদি কম্পারিজন দেখি 130 থেকে 65 এখানে অর্ধেক হাফ হয়ে গেছে তাহলে 110 এরও যেটা হাফ অর্থাৎ 55 সেটা হবে आंसर 55 অপশন এ হবে কোশ্চেন आंसर Question number 29 a taka 30,000 prize is to be divided among 3 employees in the ratio of 2:3:5 what is the value of the smallest share তো এখানে রেশিওগুলোর সাম হচ্ছে যে 2 + 3 5 and 5 + 5 10 সো এই 10 ইউনিট যেটা সেটার ভ্যালু দেওয়া আছে 30,000 আর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে what is the smallest share value of smallest share এখানে smallest share হচ্ছে 2 ইউনিট তার মানে 2 ইউনিটটা কত 10 যদি 30 হয় তার মানে 3 গুণ তাহলে 2 হয়ে যাবে 3 গুণ অর্থাৎ 6 কে 6000 অপশন সি হবে এই কোশ্চেনের आंसर সো এই ছিল কোশ্চেনগুলো থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন